গো, তুমি বসে পড়লে? তুমি যাবে না? কোথায় যাব? কেন? আজ তো আমাদের ডিনার ডেটে যাওয়ার কথা। আজ আমি ভীষণ টায়ার্ড, আমার কিছু ভালো লাগছে না। কেন? 1 মাস ধরে তুমি আমাকে টাইম দিয়ে রেখে এখন বলছো তুমি যাবে না? দেখো না, আমি রেডি হয়ে রয়েছি। রেডি হয়ে আছো তো আমি কি করব? আজ অফিসে আমার খুব চাপ ছিল, আর আমার কিছু করার নেই। 2 বছর ধরে বিয়ে হয়েছে, তুমি বলো তো, তুমি আমাকে কতবার 2 বছরের মধ্যে সিনেমা দেখতে নিয়ে গেছো, রেস্টুরেন্টে নিয়ে গেছো, খাওয়াতে নিয়ে গেছো, ঘুরতে নিয়ে গেছো, কোথাও নিয়ে যাওনি তুমি আমাকে। আমার কাছে না 24টা ঘন্টাই সময় থাকে, তার থেকে সময় বার করতে না পারলে আমার কিছু করার নেই। আচ্ছা, 2 বছরে কি তোমার আমার জন্য 2 দিনের সময় হয় না? তাকাও না ভালো করে একবার আমার মুখের দিকে, বলো না আমার সাথে তোমার থাকতে ইচ্ছে করে না? ভালো লাগে না আমার সাথে সময় কাটাতে তোমার? আমার সাথে তোমার ঘুরতে যেতে ইচ্ছে করে না? সময় কাটাতে ইচ্ছে করে না? বলো না। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো আমি আমার কাজ আর দায়িত্বের মায়াজালে জড়িয়ে আছি, আমার পক্ষে এইসব সম্ভব না। ছেড়ে দাও না কাজ, ছেড়ে দাও না দায়িত্ব, আমাকে একটু সঙ্গ দাও না। আমি একা একা গুমরা মরছি। সব কিছু চাইলে ছাড়া যায় না। এরকম ভাবে কেন বলছো? তোমার মনে নেই, আজ থেকে 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তুমি আমাকে কত অপমান করতে, তোমার কাছে আমার কোনো দাম ছিল না। আমি এরকম ভাবে কখনো বলিনি, বিশ্বাস করো, তোমার কথা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। তখন আমাকে তোমার প্রয়োজন ছিল না, তখন তোমার প্রয়োজন ছিল টাকা, অনেক টাকা, সীমানাহীন টাকা। আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইসবের ক্ষমা হয় না। তোমার টাকার দরকার তো, এই নাও টাকা। তুমি টাকা দিয়ে খাবার কিনে এনে খাবে না এই টাকাগুলোকে খাবে সেটা তোমার ব্যাপার। আমাকে তুমি ক্ষমা করো।